আমার খবর। শীত পড়তে না পড়তেই পিকনিক কিংবা চড়ুই ভাতের রমরমা শুরু হয় সর্বত্র। নানাভাবে মেতে ওঠেন মানুষ। এদেরই মাঝে আরও একদল মানুষ আছেন যারা পথপশুদের চড়ুই ভাতের আয়োজন করলেন। কীর্ণাহার স্পন্দন ফাউন্ডেশনের উদ্যোগে এদিন পথপশুদের জন্য এই আয়োজন করা হয়। সংস্থার পক্ষে রণদেব দাস, তন্ময় মুখার্জিরা জানান, এবার থেকে প্রতি মাসে অন্তত 3 বার তারা পথপশুদের জন্য এই আয়োজন করবেন। এছাড়াও সংলগ্ন এলাকায় রোগগ্রস্ত পথপশুদের চিকিৎসার ব্যবস্থাও করবেন। পশু চিকিৎসকের পরামর্শ অনুযায়ী হবে পুরোটা। এই ভাবনা দিকে দিকে ছড়িয়ে পড়ুক এবং অন্যান্য স্বেচ্ছাসেবী সংস্থার স্বেচ্ছাসেবকেরাও এগিয়ে আসুন, সেই আবেদন জানিয়েছেন স্পন্দন ফাউন্ডেশনের সদস্যরা। কেউ দেয় না এখানে খাবার, এর মধ্যে শেষ হয়ে গেল। কীর্ণা স্পন্দন ফাউন্ডেশন থেকে পথপশু দিনে চড়ুইভাতি হচ্ছে। আপনারা সবাই জানেন, আমরা নিজেদের মতন করে আমরা ফিস্ট পিকনিক করে থাকতে পারি, কিন্তু পথপশু বা পথকুকুরা কিন্তু তারা করতে পারে না। আমাদের চিন্তা ভাবনা এটাই যে তাদেরকে একটা দিনের জন্য হলো আনন্দ দেওয়া। তবে এটা আমাদের মাসে 3 বার করে হবে এই কর্মসূচি। আমরা ডাক্তারের পরামর্শ মতন যে সমস্ত কুকুর বা পথকুকুর আছে, পথপশু তাদের অসুস্থ আছে বা লোম উঠে যাচ্ছে, ডাক্তারি পরামর্শ মতো তাদের কিন্তু তাদের মেডিসিন দেওয়া হচ্ছে। আমাদের এই কর্মসূচি উৎসাহিত ছিলাম এবং আশা করি আমাদের যে কর্মসূচিটা করছে আর কি, আমরা এই যে উদ্যোগটা আমাদের, এটা দেখে আরও 5টা মানুষ জানতে পারবে যে না, এই জিনিসটা, এরা অবলা প্রাণী, এদের পিছনে কেউ নাই। আজকে যেমন ভগবান আমাদেরকে মানুষ হিসেবে পাঠিয়েছে পৃথিবীতে, ঠিক আছে, এদেরকে দেখার জন্য। যারা অবলা প্রাণী তাদেরকে তো দেখার কেউ নাই না। হ্যাঁ, তা এটা আর কি আমরা করতে চাই, এই কর্মসূচি চালিয়ে দিতে চাই যে অবলা প্রাণীদের পাশে আমাদের স্পন্দন ফাউন্ডেশন হয়ে আমরা কাজ করব। বাস, সবাই এগিয়ে আসুন, এটা আমি বলতে চাই। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।